আজ বৃহস্পতিবার নামাজের সিজদায় গিয়ে যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশা পূরণ করে দিবেন। এছাড়াও যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে। তো প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার এই 9টি দোয়া আমরা অবশ্যই যত্ন সহকারে পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ কেন বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমি চাই আমার আমলগুলো বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র বৃহস্পতিবার দিন আপনি যদি এই 9টি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক 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 কল্যাণময় জিন্দেগি দান করবেন। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের পর বলতে শুনেছি যে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে সেই চাওয়া পাওয়ার জিনিসটা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলিও, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছেন, এমন সময় তিনি শুনতে পাইলেন এক ব্যক্তি মুনাজাতের মধ্যে বলতেছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আজ তোমার আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 2 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বলিও, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। প্রিয় দর্শক, আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে প্রতিদিন ফজরের পর 7 বার ও মাগরিবের পর 7 বার পাঠ করব। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুন যদি শরীরের কোনো একটা জায়গায় লাগে, শুধু ওই জায়গাটাই জ্বলে পুড়বে না, ওই সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপের আগুন হলো জাহান্নামের আগুন। তাই প্রিয় দর্শক, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহুম্মা আজরিনি মিনান্নার। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন। নবীজির পেছনে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সবাই রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সবাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। একজন ব্যক্তি শুধু একটু বাড়িয়ে বলল, সে বলল, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবীজি নামাজ শেষ করার পর সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। কেন, কোনো সমস্যা হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতে থাকে কে কার আগে তার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদের করণীয়, আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব, আমরাও বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। প্রিয় দর্শক, আমাদের আমলনামায়ও আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অনবরত নেকি লিখতে থাকবে। তারপরে যেই দোয়ার কথা বলবো, অর্থাৎ 4 নাম্বার দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি প্রতিদিন 100 বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রতিদিন কমপক্ষে 100 বার বলার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই দোয়াটাও পাঠ করার চেষ্টা করব। আমরা ইচ্ছা করলে হাঁটতে চলতে উঠতে বসতে বলতে পারি, কিন্তু বলি না কেন? একমাত্র অলসতা ও অবহেলা করার কারণে। ইনশাল্লাহ আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারবে, আল্লাহ তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে
যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই দোয়া পাঠ করার চেষ্টা করব। 5 নম্বরে যেই আমলের কথা বলবো সেটা একটি আমল, আর সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই একজন ব্যক্তিকে দেখতে পাইলেন জান্নাতের মধ্যে, সে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে সে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ও নবী, সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তো বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই আমলের কারণে তাকে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটাচলা করব, অবশ্যই আমরাও বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব। যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, একটা ইটের টুকরা অথবা রাস্তায় একটা গর্ত হয়ে আছে, অথবা কোনো কাঁটা পড়ে আছে, কোনো ডাল পড়ে আছে, যেটাই পড়ে থাকুক না কেন, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেটা রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো। নবীজি বলেন, তোমরা বলো, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব নাজিল করেন নাই। যদি আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করতেন তাহলে আমরা টিকতে পারতাম না। যেমনইভাবে নবী দাউদ আলাইহিস সালামের কওমের উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করেছিলেন। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। তিনি তার সুললিত কণ্ঠ দিয়ে যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো তার কাছে চলে আসতো, অর্থাৎ নদীর কিনারায় চলে আসতো তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও নবী দাউদ, আপনি আপনার কওমের লোকদেরকে বলে দিয়েন তারা যেন শনিবার দিন নদী থেকে মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ও আমার জাতি ভাইরা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন শনিবার দিন নদী থেকে মাছ ধরতে। তোমরা শনিবার দিন মাছ ধরিও না। ওই কওমের লোকেরা বলল, ও নবী দাউদ, আমি আপনাদের কথা বিশ্বাস করতে চাই না। আমরা সবাই এই নদী থেকে মাছ ধরব। আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতে চাই। নবী দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা যদি মাছ ধরো তাহলে আল্লাহ তোমাদের উপর আযাব গজব নাজিল করবে। তারা বলল, করুক, এতে কোনো সমস্যা নেই। তারা নদী থেকে মাছ ধরল। আল্লাহ তাআলা এই শাস্তি স্বরূপ হিসেবে তাদের চেহারাকে পাল্টে দিলেন, তাদের চেহারাকে বানরের মতো করে দিয়েছিলেন। এই হাদিস থেকে আমরা জানলাম, অবশ্যই পূর্ববর্তী জামানায় নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের চেহারাকে পাল্টে দিতেন। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত, আমাদের চেহারা আল্লাহ তাআলা আজও পর্যন্ত পাল্টে দেন নাই। সুবহানাল্লাহ।
পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, এমনকি সামান্য একটা পাথরকে ক্ষমা করেছেন। নবী মুসা আলাইহিস সালাম সব সময় যাইতেন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তিনি একদিন যাচ্ছেন, এমন সময় পথিমধ্যে তিনি একটি কান্নার আওয়াজ শুনতে পাইলেন। নবী মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মুসা আলাইহিস সালাম সেই পাথরের নিকট যাইয়া বলল, ও পাথর, তুমি কেন কান্না করো? ওই পাথর বলল, নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, আল্লাহ তাআলা যেন আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয়। আমি শুনেছি মানুষ আর পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলা না জানি আমাকে কেমনভাবে জ্বালান। আপনি একটু আল্লাহর কাছে বললেন যে আমি এই ভয়ের কারণে কান্নাকাটি করতেছি। নবী মুসা চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন এবং এই পাথরের কথাটুকুও বললেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, আপনি সেই পাথরকে জানিয়ে দিয়েন যে আমি আল্লাহ ওই পাথরকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম তিনি যাওয়ার সময় সেই পাথরকে সুসংবাদ দিয়ে গেলেন, ও পাথর, তোমার কান্নার কোনো কারণ নেই, তোমার কান্না আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে যাচ্ছেন। এইবার তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। নবী মুসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গিয়ে বললেন, ও পাথর, কেন তুমি কান্না করো? তোমার কিসের এত ভয়? ওই পাথর বলল, ও নবী মুসা, আপনি যে আমাকে বলেছেন আমার কান্না আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতি মাত্রায় করব না, এটা কি কখনো হয়? তাই আমি কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছি। প্রিয় দর্শক, সামান্য একটা পাথর হয়ে আল্লাহ তাআলার ভয়ে যদি কান্নাকাটি করতে পারে, আমরা আখির নবীর উম্মত হয়ে কেন কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারবো না? আমরা বেশি বেশি পরিমাণে বলবো, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 8 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও অনেক 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 বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে অবশ্যই দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আমরা চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করতেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়ার কথাও বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই 9টি দোয়া অবশ্যই এই নফল নামাজের সিজদায় গিয়ে পাঠ করব।